السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الله تعالى في آية أخرى: وقال النبي صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم من آيات الذكر الحكيم. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الرسول في الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله سيدنا بجاله سنة
चीज है किया लौह कलम तेरी है बलबला بكمالي كسجد بجمالي سنة جميع الصالحين صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نورك القمر بلغ العلا بكماله كشف الدجى بناره حسنت جميع خصاله صلوا عليه وآله شوية الله وذكر الدين يا ربي الله يا أهل الجلال والإكرام يا الله يا سلام يا أهل الجلال والإكرام يا الله يا سلام يا جليل يا برهان يا جليل يا برهان يا منان يا منان الله يا عليم يا خبير يا سميع يا بصير يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا حنان يا منان الله জুমার নামাজ পড়ার মসজিদে আসা এবং আলোচনা করা এবং শোনার কথা করছেন সেই মহানুভব কালিমাতুশ শুকর আদায় সবাই আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া রব্বুল আলামিন আপনারা সুস্থ আমরা যখন অনেক মানুষ বাড়ির মধ্যে অসুস্থ যে মেডিকেল বিছানার মধ্যে অসুস্থ খেয়ে আবার মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ পারিবারিক অসুস্থ সব থেকে বাঁচাই দিয়ে রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া রাখছেন বিদায় এই মসজিদের মধ্যে হাজির মসজিদের মধ্যে আরো শুকরিয়া আদায় রব্বুল আলামিন সেইটা আমরা জাতিকে সৃষ্টি করতে পারতাম ইহুদি বলে জন্ম করতে পারতাম খ্রিস্টান বলে জন্ম করতে পারতাম নাসারা বলে জন্ম করতে পারতাম বৌদ্ধ বলে জন্ম করতে পারতাম কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন মহব্বত করছেন বিদায় মুসলমান বলে জন্মদান মাথায় তা শেষ নয় মুসলমান বলে জন্মদান হয়ে সাথে সাথে ইমান সাহাবায়ে কেরামের জিন্দেগি মিলে দেখা যায় যেমন নবীর প্রতি আশিক সাহাবায়ে কেরাম আর আমরা উম্মতে মুহাম্মদের
কতটুকু আশিক, নবীর প্রতি কতটুকু আশিক, সুন্নতের প্রতি কতটুকু আশিক আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় যে নবীর প্রতি এখনই আপনার আশিক, নবীর আশিক দাবি করে, নবীর প্রেমিক দাবি করে, কিন্তু নিজের মধ্যে নবীর সুন্নতে আমল নাই, সুন্নত ফিট নাই, কিন্তু আশিক নবীর কোনো আশিক আছে আমি দাবি। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত আলী, সারাটা জিন্দেগি নবীর আপনার লোকে সারাটা জিন্দেগি একটা গোল বলতে চাই না, এটা আমার ভালো একটা কথা আছে, নবীর প্রতি মহব্বতের কারণে কেমন মহব্বত হবে সাহাবায়ে কেরামের মধ্যে। আর আপনি আমি মুসলমান উম্মতে মুহাম্মদী, খুব আপনার মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার বানাইছেন জান্নাতে দেওয়া লাগে, আর আপনার আমার মায়া হলো জাহান্নামের আপনার যে জিনিস দেওয়া লাগে, আপনার আমার দিকটা পিঠ হয়ে যায়। যাই হোক, ভূমিকা বেশি লম্বা করতাম না, ভূমিকা লম্বা করে আলোচনা বাকি শেষ করা যায়। গেছে সপ্তাহে মাস চলে, আপনার রোজের মাস চলে, আপনার আমি এই রোজের মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে খালিস জিন্নাত তওবা করতাম। প্রত্যেক উম্মতে মুহাম্মদের বারের সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ, যত মানুষ দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করে প্রত্যেক মানুষের একটা গুনার গুণসবর মধ্যে আছে। ডাক্তার হোক, মাওলানা হোক, হাবিব সাহেব হোক, ইমাম সাহেব হোক, প্রত্যেক মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার তাগিদেও সৃষ্টি করেন। তবে আল্লাহ বান্দা গুনাহ করতে গিয়ে পাপ করতে গিয়ে দীর্ঘ স্থান গিয়ে একলা একলা জীবন হানি কর খান্না হারিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবার কবুল করতেছি দৃশ্য বলে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর কারণে রজব মাস হলো খুব বরকত মাস। এই মাসের মধ্যে বেশি বেশি আপনি ইস্তেগফার করতাম, মাআফি চাইতাম, সামনে রমজান আর দোয়াটার বেশি করে করতাম। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি দোয়াটার বেশি করে করতাম, প্রায় বেশক কত বেশি আপনার আমার মাহবুব যারা বাড়ির মধ্যে আছে, এখনো আপনি আমি সবাই এটা করতাম। আপনার আমার হায়াত শরীর ও গেছে 2 দিন আগে প্রোগ্রামে যাওয়ার সময় দেখলাম একটা যুবক মানুষ আমার শরীরের সামনে মোটরসাইকেল চালাইয়া যায়, কিন্তু সে সাথে সাথে মোটরসাইকেল চালাইয়া আর একটা গাড়ি তুলে দিতে সাথে সাথে মৃত্যু করবে। এর কারণে আপনাকে জিন্দগি মোটামুটি আমার লম্বা জিন্দগি 50 থেকে 60 জিন্দগি মনে মনে ভাবতাম না, মনে মনে ভাবছি 50 বা 60 জিন্দগি আছে তেমন তোলা, এটা ভুল বুঝলাম। ওখান মনে হতাম যে 1 সেকেন্ড আপনার আমার গুরুত্বপূর্ণ সময়টা, আর এই সময়টা আমি কাজে লাগাইলাই তে আপনার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দাঁড়ে ইমানদার দুনিয়া টাকা পয়সা আমার মাঝে দাও, আমি আল্লাহ যদি সবগুলো মাফ হইতে করতে সার্টিফিকেট দিয়ে দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি গুলো দেখা যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা জিন্দেগি কাটিয়ে গেছে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সঙ্গে, ওটা জিন্দেগি কাটাই করে একটা গোল বন্ধু তাই বানাইছেন না। শাহিদ হইলাম হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ादिम ख़ैरुल बशर, जिसने ज़िंदगी में ना बनाया अपना घर, जिसने सारे ज़िंदगी में ना बनाया अपना घर। हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ादिम ख़ैरुल बशर, जिसने सारे ज़िंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। साहबे केराम जिंदगी खुले देखा जाए, साहबे केराम ये तो मोहब्बत है, तो मोहब्बत नबीर प्रति ये तो मोहब्बत है, तो मोहब्बत उठा जिंदगी दूटा जिंदगी नबीर प्रेमे काटाइए, तो नबीर नामे काटाइए जैसन अपने आप उम्मत मुहम्मदी नबीर प्रति आशिक हुआ एकटा सुन्नत अपना আমার যদি ফিট হই যায় হাসর ময়দান কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যেটা আমল করতে আপনি যাই ও সুন্নতের বদলে সুন্নত আমল করার কারণে এটা সুন্নত আমল করার কারণে তুমি মাথা দেওয়ার কারণে সুন্নতি লিবাস সুন্নতি পোশাক পরার কারণে সুন্নতি পোশাক পাগড়ি বাঁধার কারণে দাড়ি রাখার কারণে মিসওয়াক রাখার কারণে একটা সুন্নত আপনার আমার মধ্যে যদি ফিট হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার যদি কোনো নেক আমল না থাকে মহান রব্বুল আলামিন ও একটা সুন্নতের উপর আমল করার কারণে মহান রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলেই যাবার একটা সুন্নত আপনার আমার
ফিট করে লাই বেশি আমল লাগে না ছোট্ট যদি আমল করে যাই আর ছোট্ট আমলের উপর ইহতেমাদ এবং কঠোর থাকি যাই ওটার উপর নির্ভর রাখি কিয়ামতের কঠিন ময়দানে ও আমলের বদৌলতে মহান রব্বুল আলামিন আপনারা মাফ করে দিবেন কোরআনের মধ্যে আছে বান্দায় পাহাড় পরিমাণ গুনাহ করলেও একলা একলা দিয়ে খান্না কাটি করে খান দিয়া করে রব্বুল আলামিন আমি নালায়েক নাফরমান গো আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করলাম তোমার দরবারে সওয়াল করলাম রব্বুল আলামিন আমার দরখাস্ত তুমি কবুল করো আর আমি যে গুনাহ করছি আমি যে পাপ করছি তা দুনিয়ার কোনো মানুষ তো দেখছে না আমি যে পাপ করছি গো আল্লাহ ওয়াল্লাহ আমি নাফরমান আমি পাপী আমি গুনাহগার আমি নাফরমান কারণ তুমি তো হাদিস শরীফের মধ্যে বলেন আসমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم সাহাবায়ে কেরাম এক সাহাবী মহিলা সাহাবী গুনাহ করেছে কেমন সাহাবায়ে কেরাম আসলা একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে তাকওয়া অবলম্বন হইতো তাকওয়া হইতো ডর ভয় হইতো আপনি আমি হাজার গুনাহ করার পরেও একবার তার অন্তরের মধ্যে আয় না কথা হয়ে গেছে একবার তার অন্তরের মধ্যে আয় না আল্লাহ আমি গুনাহ করে নিয়েছি মাফ করে নিয়েছি আল্লাহ আমার তুমি মাফ করবাইনি আর তওবা না অবস্থায় তুই তওবা না করিয়া যদি মৃত্যুবরণ আল্লাহর বান্দায় বান্দি করি নাই আল্লাহ কোরআন ও হাদিস অনুযায়ী তার লাগি ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা এই আল্লাহর বান্দা এবং বান্দির লাগি জাহান্নাম নির্ধারিত সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের মধ্যে কেমন তাকওয়াবান আছে সাহাবায়ে কেরাম গুনাহ করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে ইয়া ধাক্কা লাগে ও আল্লাহ আমি গুনাহ করে নাইছি আল্লাহ মাফ করে নাইছি আল্লাহ শয়তানের দোকা তুলিয়া মাফ করে নাইছি গুনাহ করে নাইছি আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডরাইয়া জাহান্নামে ডরাইয়া কবরে ডরাইয়া যদি গুনাহ খাম ছাড়ি দেই ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর বান্দা এবং বান্দির লাগি তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতে মুহাম্মাদী লাগি গুনার এটা লেন আমরা প্রত্যেক মুসলমানরা দিয়েছি গুনাহ করতে কি মাওলানারাও দিছে আমরা গুনার এটা দিয়ে থাকি গুনাহ করবে ঠিক ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর যা কিছু দুনিয়ার মধ্যে যা মানুষ আছে সবার মধ্যে একটা আদত আছে আল্লাহর বান্দা পাপ করিলা বাদহাম করিলা এর জন্য কারণ নাই বেটা হাদিসের কোরআনের মধ্যে আছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একটা হাদিসের মধ্যে আইছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর বিশ্বর রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা রহমত আর একটা রহমত দুনিয়া জিন্দেগির মধ্যে দেওয়ার কারণে একজনের প্রতি আরেকজনের যে মহব্বত সাহাবায়ে কেরাম একটা রহমত দেওয়ার কারণে মা বাবা সন্তানের প্রতি যে মায়া স্বামী স্ত্রীর প্রতি যে মায়া স্ত্রী স্বামীর প্রতি যে মায়া সন্তানের প্রতি আপনার ছেলে সন্তানের প্রতি মা বাবার তো মায়া মহব্বত আর আপনার 99টা আল্লাহ নাসিব এই দিন বলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার উম্মতের মহান নবী হইল 99টা কাছে ঘোষণা করবা মায়া করবা একটা রহমত দেওয়ার কারণে অন্য হাদিসের মধ্যে আছে যে আমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী ছিলেন হঠাৎ আল্লাহর নবীর সাহাবী কম্বল গায়ে দেওয়া অবস্থায় আল্লাহর নবী দরবারে আইছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন দেখলেন আল্লাহর নবী সাহাবীর সমস্ত শরীর
কম্বল দিয়া মজবুত কম্বল, আর কম্বলের ভিতরে ফাঁকিয়ে ছোট ছোট ফাঁকিয়ে চেউ চেউ করে মেয়ে ভরা সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী গো, আমি তো বড় ভুল করে গেছি, লিখিতে আছে আমি জঙ্গল বাস দিয়ে আইলাম, জঙ্গল কাছে দিয়ে আইলাম, হঠাৎ দেখলাম জঙ্গলের ভিতরে ফাঁকিয়ে বাসা বানাইছে, আর বাসার মধ্যে ছোট ছোট ফাঁকি বেরিয়েছে, আর আমি ফাঁকি নিয়ে আইছি। আমি যখন পর্যন্ত আইছি আমার মাথার উপরে খালি সরফের লাগাম মা ঘুরাইতে আছে, পাখির মায়ের ঘুরাইতে আছে। আপনি আমি ছোট টাকা দেশ মামুল হইতে যাইতাম, পাখিও যাইতাম, বাসা দেখতাম, বাসার মধ্যে থাকি ছোট বাচ্চা টাকা নিয়ে আইতাম আমি আগে ছোট থাকতে। আপনি আমি যখন ছোট আসলাম আমার একদম ঘুরে খা পাখির বাসা বাসা দিয়ে আমরা বাচ্চা নিয়ে আইয়া খেলাইতাম, ফোনে খেলাইতাম, মানে মুখ দিয়ে। আচ্ছা যাই হোক, তো সাহাবায়ে কেরামদের সময় সাহাবী আমি তো ভুল করে ছোট ছোট ফাঁকির বাসা ভাঙিয়া আমি বাচ্চার গিয়েছি বড় ভিতরে যে সময় আমার মাথার সরফির মাথার উপরের মধ্যে সরফি লাগান ঘুরার আমি ফাঁকি মারেও আমার খবরের ভিতরে হারাই দিয়েছি। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি পাখির বাচ্চা সহ পাখির মা সহ আমার সামনে তো, আমার সামনে তো। এই সাহাবী হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আদেশ দিলেন খবরের ভিতর থেকে সামনে থেকেছে। দেখা গেল সামনে সাথে সাথে পাখির যে মা আছে না, মা আছে ছোট বাচ্চা দুইটা আপনার ডালকির মধ্যে এমন ভাবে আপনার খাইয়া এমন ভাবে মহব্বত করছে। তখন আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী, ও সাহাবী, ফাকির সালার প্রতি এত মহব্বত, এত মায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের প্রতি এত মায়া এত মহব্বত। বান্দা ফাকির রাসূল টিকে মাফ কইলা, টিকে গুনাহ করে, টিকে গুনার আদত আছে বান্দা এবং বান্দির মধ্যে, গুনার আদত দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, গুনাহ করছে ঠিকই, পাপ করছে ঠিকই, নিশুকতা তাকাত দিয়া যখন রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আমি বড় পাপ করে নিয়েছি গো আল্লাহ, আমি বড় নাফরমান, আমার মতো নাফরমান গোটা দুনিয়ার মধ্যে সেই নাই গো আল্লাহ। যখন নির্মম স্থানে গিয়া নিজের সমস্ত ভুলের সামনে রেখে যখন তওবা করে, কারণ হাদিস শরীফের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়, মার পেট থেকে যখন ছোট বাচ্চা জন্মে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, ইয়া আল্লাহর বান্দা এবং বান্দির মধ্যে তারা যেন জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কাশিবে মোদের বাড়ি গো সনিতে, আপন পোশাক খুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা,
গুনাহ করবাই ঠিকই পাপ করবাই ঠিকই পাপ করবাই ঠিকই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অন্তরটা খালিস করিয়া মুখলিস করে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ না রাখিয়া খালিস অন্তরে যদি রব্বুল আলামিনের দরবারে তওবা করিতে পারো কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকতো না। কারণ দলিল আছে আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমান পৃথিবীর মানুষ আরে গুনাহ করবাই ঠিকই পাপ করবাই ঠিকই। কোন হাদিস শরীফে আছে এক সাহাবী হযরত আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আল্লাহর এক বান্দা গোটা জিন্দেগির মধ্যে কোনো কামল নাই সারাটা জিন্দেগি পাপ করে কাটাইছে গোটা জিন্দেগির মধ্যে বান্দার কোনো কামল নাই। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে আমি 50-80 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সে নামাজ হয় না। তা মানুষ আমরা সমাজের মধ্যে আছেন না নাই? আমার নজির আমার জানা মতো অনেক মানুষ দেখছি 40 বছর থেকে 50 বছর 80 বছর 100 পর্যন্ত দেখছি এখন পর্যন্ত বান্দায় নামাজের নিয়ম কানুন জানে না। আফসোস জিন্দেগি আপনি আমি যদি আমল দিয়া ফিট করি নাই এই জিন্দেগির দাম আছে। আপনার যদি বডিটারে পবিত্র করতাম চাই বডিটারে পবিত্র করার জন্য 2টা আমলই যথেষ্ট। একটা আমল হইল সব সময় মিথ্যা কথা না ছাড়তে হইব মিথ্যা কথা আপনি আমি ছাড়ি যাই আপনার বডি পবিত্র হয়ে যাব আর পবিত্র হয়ে যাব আর আপনি আমি মুস্তাজাব দাওয়া জানা লিখতে মুস্তাবাজি দাওয়া 3 গুলো মারবেন মুস্তাজাব দাওয়া তারা যেই দোয়ার সাথে আল্লাহ তাআলা যাই হোক আমার আলোচনা যাইতো না আলোচনা একটু শুরু হয়ে যাবে। আপনার আমার বডির মধ্যে যদি বডি পবিত্র করতাম চাই 2 নম্বর হইল সুদ থেকে মুক্ত থাকতে হইব। সুদ খাইয়া নেক আমল যে পাহাড় পরিমাণ করিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বন্ধু একেবারে তুই সুদ খাইয়া তুই যদি পাহাড় পরিমাণ নেক করিলাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল রে কবুল করতাম না। বডি যদি পবিত্র বানাইতে চাও 2টা আমল আপনার আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হইব। একটা হইল মিথ্যা কথা ছাড়তে হইব 2 নম্বর হইল আপনার আমার জিন্দেগিটা আপনার দুটা জিন্দেগিটা সুদ মুক্ত জিন্দেগি গঠন করতে হইব। সুদের টাকা দিয়ে যে আপনি আমি খানা খাই আর ইয়া যে তাহাজ্জুদ গুজার হই তাহাজ্জুদ পড়ি নেক আমল করি তাহাজ্জুদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু খামাই তো নাই পাহাড় পরিমাণ যে নেক আমল করিলাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দুয়ারে কবুল করতাম না তোর নেক আমল কবুল করতাম না। যাই হোক খোয়াত আসলাম দেব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন আল্লাহর বান্দা আসলা গোটা জিন্দেগি তার কোনো নেক আমল নাই নাফরমানি করে কাটাই দিয়েছে। সুদ খাইছন ঘুষ খাইছন হারাম খাইছন হালাল খাইছন না জিনা করছন বেবিচারি করছন ইত্যাদি নির্ভরশীল বাদ কাম করিয়া গোটা জিন্দেগি বরবাদ করিছন। জিন্দেগির মধ্যে ডানে তাকাইলে গুনাহ বামে তাকাইলে গুনাহ সামনে তাকাইলে গুনাহ পিছনে তাকাইলে গুনাহ তাইতেছন গুনাহ করতে তার অন্তরটা বডিটা খালা হয়ে গেছে। বডির মধ্যে সমস্ত বডি ভরপুর গুনাহ ভরপুর। এখন কিতা করতাম আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে সুদ খায় ঘুষ খায় হারাম খায় আছে না নাই ইত্যাদি ওয়াজ করে কইবা হুজুরি কিতাব আছে দেখো রে। কারণ কোরআন শরীফে আমার হাদিস নেই হক কথা জাতির সামনে তুলিয়া না দেব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হুকুম করবে ফেরেশতা দাও রে অমুক মাওলানা অমুক মুফতি সাহেব সুদের সম্পর্কে ওয়াজ সম্পর্কে ওয়াজ করছে না তার চাকরি দেয় কি আল্লাহর বান্দার জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই। অন্তরের মধ্যে ধাক্কা লাগলো আমি আর কয়দিন বাঁচমু হঠাৎ বেরেল ফরিস্তে পারে হঠাৎ আমার বেরেল ফরিস্তে পারে জিন্দেগি শেষ হতে পারে। মালাকুল মউত
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার সামনে কবজ করিতে পারো অন্তরের মধ্যে ডর ভয় হারাই গেছে আর আইলে হায়রে গোটা জিন্দেগি তো কইলিছি নাফরমানি করে কইলিছি আর শুকাইয়া ইত্যাদি আল্লাহর হুকুম পালন করছি না নমাজে ফারলে দুই সিজদা দিছি দুই সিজদা মানে দুই বার হইয়া গেছি যাই হোক অন্তর মধ্যে যে সময় ধাক্কা লাগছে আল্লাহর দরবার হামাইছে আল্লাহর বান্দাটা তখন ছেলে মেয়ের নসিহত করল ছেলে মেয়ে আপনার নসিহত করে উপদেশ দিল ও আমার ছেলে মেয়ে আমি মৃত্যুবরণ করার পরে তোমরা তো দেখলাই দে ও আমার ছেলে মেয়ে তোমরা তো দেখলাই আমার গোটা জিন্দগির মধ্যে কোনো একটা নেক আমল দেখি না মসজিদের মধ্যে আজান পড়ছে ঠিকই আমি মসজিদের সামন দিয়া ঠানাইয়া আমি গেছি আমি তো আল্লাহর হুকুম মানছি না রে ও আমার ছেলে মেয়ে আমার অন্তর মধ্যে ধাক্কা লাগলো আল্লাহর ভয় এবং ভয় আমার অন্তর মধ্যে হইল ও আমার ছেলে মেয়ে তোমরা সাক্ষী দেখো আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা আমারে জ্বালাইয়া চাই করিলাইও না তার অন্তরের মধ্যে আইলো আমার জ্বালাইয়া তোমরা চাই করিলাও আমার যে জ্বালাইয়া চাই করিলাম যে আল্লাহ তোমার প্রশ্ন উঠতো নয় বলে ও আল্লাহ বান্দা ও অমুক ব্যক্তি ও আলিমুদ্দিন তোর দুনিয়ায় জিন্দগির মধ্যে ফাটাইছি ও তার নেকামল লই আইছে কত বোধ আমার লই আইছে আমার দরবারে হাজির করো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সৃষ্টি করছেন সব যে আপনি আমি খাওয়ার জন্য করতাম বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমান আপনি আমি যে নামাজ পড়ি দেখার জন্য পড়ি বলে আল্লাহর জন্য রোজা রেখে খাওয়ার জন্য যাকাত দেখার জন্য কুরবানি দেখার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমান প্রত্যেকটা কাম হলো আপনার আমার আল্লাহর জন্য আল্লাহর বান্দাটা যখন অন্তরের মধ্যে ধাক্কা লাগলো আমার তো গোটা জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই আল্লাহ পাঠাইছেন ঠিকই আবার করে ঠিকই যাই যে আলিম হয়ে গেছে মুফতি হলে মহাদিস হলে ইমাম সাহেব হলে কইছই কিন্তু আমি নেক আমল করছি না যাও আমার মরণের পরে মৃত্যুবরণের পরে তোমরা আমার জ্বালাইয়া চাই যে জ্বালাইয়া চাই লিখলাম তার অন্তরের মধ্যে আইলে আল্লাহ জ্বালাইয়া দিয়ে চাই বলিতে আমার প্রশ্ন করতাম কাদিরে কুদরত তু জারি হচ্ছে খাউয়া কুনি সেটা খালি আই ভাই ওটার অর্থ খালি কাদিরে কুদরত তু জারি হচ্ছে খাউয়া কুনি মুর্দা রাজা হাম তু বসি জিন্দা রাবে জাকুনি মুর্দা রাজা হাম তু বসি জিন্দা রাবে জাকুনি আল্লাহর বান্দার যখন অন্তরের মধ্যে ধাক্কা লাগলো আমার তো গোটা জিন্দেগি কয়ে দিছি একটা নেক আমার মধ্যে ফিট নাই যাই হোক একটা যখন ফিট নাই তারা হইয়া যায় আমার তো আল্লাহ যে মরার পরে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা অমুক দিকিটা নেক আমল আমার দরবার স্থিতি হাজির করুন একটা দেখাম আমি তো খালা আমার খালি লালগাড়ি ডাক না ইটা লইয়া আপনি আমি অন্তরের মধ্যে ওখান লাগতো জিন্দেগি তো জিন্দেগি আছে ওখান তো প্রায় প্রায় ওয়াজও বলি জিন্দগি মে বন্দগি তো করনা হে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है गभीर मनोयोग আমার প্রাণে বাইরা যুবক বাইরা বৃদ্ধ বাবারা বর্দারা অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বালা করে বুঝো আল্লাহর বান্দার যখন অন্তরের মধ্যে ধাক্কা লাগলো আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই খালি ডাক আল্লাহর দরবারে কিতা সওয়ালের জবাব দিতাম ও আমার ছেলে মেয়ে বল আমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার তোমারে জ্বালাইয়া চাই করিয়া কিছু ময়দানের মধ্যে উড়াইয়া দিলাইও আর নদীর মধ্যে বাসাইয়া দিলাইও তাহলে মহান রব্বুল আলামিন প্রশ্ন করতে নাই জিজ্ঞাসা করতে নাই কোনো মুমিন ব্যক্তি যদি আপনার আমার প্রত্যেক মা বাপ যদি মৃত্যুর আগে ওসিয়ত করে দেয় যে আপনি আমি পালন করবো কি করবো না পালন করবো দিয়ে মরার আগে বইয়া গেছেন ওসিয়ত করছো আমার আব্বাই ওসিয়ত করছো আমার আম্মাই ওসিয়ত করছো আমি এটা পালন করতাম আমরা ওলাম না আপনার সমাজের মধ্যে ওরা ঘটেছে মা বাপ মৃত্যুর আগে যদি ওসিয়ত করে দেন ওসিয়ত করে বাবা মা বলে যাবা অমুক ব্যক্তি দিয়ে আমার জানাজান করে যাবে অমুক কিনা সে আমার জানাজান করে এটা ওসিয়ত করে দেয় না মৃত্যুর আগে ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দারায় ছেলে মেয়ের নসিহত করলো ওসিয়ত করলো
আমার মনোরণ করে মৃত্যুবরণ করার পরে আমার জ্বালাই তোরা সাই করিয়া ময়দানের মধ্যে উড়াইয়া দিলাইও, নদীর মধ্যে উড়াইয়া দিলাইও, বাসাইয়া দিলাইও, তাহলে সালি তুই বাসাইয়া দিলাও আমার আল্লাহ আমার প্রশ্ন করতে নাই, জিজ্ঞাসা করতে নাই, জাহান্নাম আমার মধ্যেও দিতা না। হে তার মনে মনে কথা আল্লাহ এখন তুমি আল্লাহ তুমি বন্ধা যে তখন যাও না, আমি আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করছি, আমি জানি কি জানি না, আমি আল্লাহ সব কিছু সব কিছু জানি। যাই হোক আল্লাহর বান্দাটা মৃত্যুবরণ করার পরে ছেলে মেয়ে আসলে বাবা ওসিয়ত অনুযায়ী জ্বালাইছে ইন্দুরি কিতাব সমাজের ইন্দি দিয়েছে আমি জ্বালাই, তারা তো মনে হয় ইন্দিয়ে পাবে জ্বালাইলে মনে চাল করতে না যাও কিন্তু ইয়ে করে চিরস্থায়ী ভাই গাড়া সালাকে সাকার সাকার করাই। যাই হোক তো আল্লাহর বান্দারা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে ওসিয়ত